মাদকসেবী ও কারবারিদের দৌরাত্ম্যে ময়মনসিংহে বাড়ছে চুরি, ছিনতাই, ধর্ষণ, এমনকি শিশু হত্যার মতো ভয়াবহ অপরাধ। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রতিবাদ ও প্রতিরোধ গড়েও মিলছে না প্রতিকার। অরক্ষিত সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ বন্ধে জোরালো উদ্যোগের দাবি তাদের। ময়মনসিংহ প্রতিনিধি এস আলম জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুমন সিদ্দিকী। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ময়মনসিংহের সীমান্ত ঘেঁষা বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় পণ্যের সাথে আসছে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলের চোরাচালান। কিশোর, তরুণ, এমনকি স্কুল পড়ুয়া শিশুদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়া হচ্ছে মাদক। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেয় হামলা ও মামলার শিকার হয়েছেন তারা। আমি মসজিদে কেন বয়ান করলাম, এই বয়ানের প্রেক্ষিতে আমাকেও মামলাতে দেয়া দিচ্ছে। মাদক আসক্ত হইয়া চুরি, ডাকাতি বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে গেছে। আমাদের সন্তানরা আমাদের কথা মানে না, চুরি জারি রাহাজানি করে। মাদক ব্যবসায়ী ছড়াছড়ি, অনেক বেশি ছড়াছড়ি। মাদকের কারণে আমরা বিচার করতে গেলে স্বামী স্ত্রীর ঝগড়া, এটা মিটাতে গেলে দেখা যাচ্ছে স্বামী তার স্ত্রীকে চিনে না, স্বামী তার সন্তানকে চিনে না, সন্তান তার বাপকে চিনে না। পুলিশ জানায়, সীমান্ত এলাকায় অভিযান পরিচালনার ক্ষেত্রে বিজিবির সাথে যৌথ অভিযান পরিচালনা করতে হয়। তাই পুলিশের পক্ষে একা কিছু করা সম্ভব নয়। আপনারা জানেন যে সীমান্তের 8 কিলোমিটার ভেতরে পুলিশকে অপারেশন করতে গেলে সমন্বিত অভিযান করতে হয়। তো এই জন্য আমাদের এই ক্ষেত্রে অন্যদের উপরে আমাদেরকে নির্ভর করা লাগে। বিজিবি জানায়, সীমান্ত পয়েন্টগুলোতে টহল আরও জোরদার করে মাদক চোরাচালান রোধ, কঠোর নজরদারি এবং জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আমরা প্রস্তুত থাকি এবং আমরা আমাদের 100% এফোর্ট থাকে যাতে কোনো রকমের চোরাচালানি পণ্য যাতে না আসতে পারে। স্থানীয়দের প্রত্যাশা, সীমান্তে কার্যকর নজরদারি বাড়লে মাদকের বিস্তার কমবে, ফিরবে জনপদের নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।